পাহাড়ের বুক চিরে উঠে গেছে পাশাপাশি দুইটি লিফট। নিচে গভীর খাদ, চারপাশে খাড়া পাথুরে দেয়াল। দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের গায়ে ঝুলে আছে দুটি কাচের বাক্স। দৃশ্যটি যেমন দৃষ্টিনন্দন, তেমনি স্থানীয়দের জন্য এর গুরুত্ব অনেক। কারণ পর্যটকদের আকর্ষণের এই লিফটটাই এখন পাহাড়ের নিচে বসবাস করা বহু শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার সহজ ও দ্রুত পথ। ফুডেলা একটি নাবিল পণ্য। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের নানজু নদীর গ্র্যান্ড ক্যানিয়নের খাড়া দেয়াল বেয়ে উপরে উঠেছে লিফট দুটি। নিচে বিশাল ক্যানিয়ন আর তার মাঝ দিয়ে চলছে পর্যটকরা। বাইরে থেকে দৃশ্যটি রোমাঞ্চকর হলেও এই পথ একসময় স্থানীয় শিশুদের জন্য ছিল বেশ কঠিন। ক্যানিয়নের নিচে গ্রামগুলো থেকে স্কুলে যেতে শিক্ষার্থীদের পাহাড়ি পথ ধরে প্রায় 3 ঘন্টা হাঁটতে হতো। 500 মিটারের বেশি খাড়া উচ্চতার পথ পেরিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া ছিল তাদের নিয়মিত জীবনের অংশ। এখন সেই দীর্ঘযাত্রার সময় কমে এসেছে মাত্র 30 মিনিটে। 2022 সালে চালু হয় 268 মিটার উঁচু কিংউইন লিফট। চলতি বছর চালু হয়েছে আরও 288 মিটার উঁচু ফুয়াও লিফট। স্কাই স্কুল বাস খ্যাত এই লিফট দুটির সঙ্গে রয়েছে ক্যাবলওয়ের ব্যবস্থাও। ভিডিওতে দেখা যায় লিফটের ভেতর থাকা যাত্রীরা উপভোগ করছেন ক্যানিয়নের সবুজ পাহাড় ও নিচের নদীর দৃশ্য। কেউ মোবাইলে সেই দৃশ্য ধারণ করছেন, কেউ আবার দাঁড়িয়ে উপভোগ করছেন পুরো যাত্রা। পর্যটকদের পাশাপাশি এখানকার নিয়মিত যাত্রী স্কুল শিশুরাও এখানকার মনোরম দৃশ্যের ভক্ত। এই লিফট ও ক্যাবলওয়েতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাও। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।